হ্যালো এভরিওয়ান। তাহলে আমরা ক্লাস 12-এর বেঙ্গলি মিডিয়ামে যারা আছো তাদের জন্য ইনঅর্গ্যানিক পার্ট মানে পি ব্লক এলিমেন্ট দিয়ে স্টার্ট করেছিলাম। তাহলে পি ব্লক এলিমেন্টে আমরা পড়েছিলাম যে পি ব্লকের মধ্যে গ্রুপ 15 মৌলসমূহ মানে নাইট্রোজেন ফ্যামিলিতে কারা কারা আছে, মানে নাইট্রোজেন, তারপরে আমাদের আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস, বিসমাথ, এরকমভাবে 5টা মৌলের কথা পড়েছিলাম এবং তাদের কিছু ধর্ম, প্রাকৃতিক অবস্থান সম্পর্কেও কিন্তু আগের দিন ডিসকাস করেছিলাম। নেক্সট ক্লাসে বলেছিলাম যে আরও কিছু পারমাণবিক আর ভৌত ধর্ম আছে, সেগুলো আমরা কয়েকটা ডিসকাস করব। তাহলে আমরা পড়েছিলাম আগের দিন যেটা হচ্ছে প্রাকৃতিক অবস্থান মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই যে গ্রুপ 15-এর মৌলসমূহের মধ্যে নাইট্রোজেন পরিবারের মধ্যে যেগুলো আছে সেগুলোর কথা পড়েছিলাম। তাদের ভৌত ধর্মও পড়েছিলাম। তাদের মধ্যে ছিল পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ, মানে গ্রুপের বাঁ দিক থেকে ডান দিকে, মানে গ্রুপ 14 যেগুলো ক্লাস 11-এ তোমরা পড়েছিলে, গ্রুপ 14 থেকে 15-এর দিকে গেলে কিরকম চেঞ্জ হয় আয়নীয় ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধের, সেইগুলো আলোচনা করেছিলাম। বা গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে মানে এন মানে নাইট্রোজেন আছে, তারপর ফসফরাস আছে, তারপর আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এইভাবে ওপর থেকে নিচের দিকে যত যাবে পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধের হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, এইগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। এছাড়াও আর একটা পড়েছিলাম, সেটা হচ্ছে আয়নীভবন এনথালপি বা আয়নায়ন এনথালপি। সেটারও একইভাবে গ্রুপের বাঁ দিক থেকে ডান দিকে মানে গ্রুপ 14 থেকে 15-এ গেলে কি হয়, বা এন থেকে বিআই এর দিকে গেলে কিরকম তাদের চেঞ্জ হয় সেরকমটা দেখেছিলাম। আজকে বলেছিলাম তড়িৎ ঋণাত্মকতা, আরো কিছু ভৌত ধর্ম আছে, সেগুলোর বাকিগুলো আলোচনা করব। তাদের মধ্যে একটা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা, যেটাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি বলতে মানে ধরো সেই অ্যাটমটা তাদের মধ্যে কতটা অ্যাট্রাকটিভ হচ্ছে অন্য একটা অ্যাটমের সাথে, মানে সেগুলো কি হয় গ্রুপ 14-এর যে মৌলগুলো তার থেকে গ্রুপ 15-এ কিন্তু এই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটিটা গ্রুপ 14-এর থেকে 15-এর বেশি হয়। এছাড়া যদি ধরো গ্রুপের ওপর থেকে নিচে মানে যেরকমটা বলেছিলাম যে নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে যাবে তত কিন্তু তড়িৎ ঋণাত্মকতা এদের হ্রাস পেতে থাকে। কিন্তু এই যে গ্রুপ 15-এরটা গ্রুপ 14-এর থেকে বেশি কেন হয়, মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বেশি হয় কেন, এর কয়েকটা কারণ আছে। তার কারণ হতে পারে অপেক্ষাকৃত ছোট পারমাণবিক আকার, মানে পরমাণুটার আকার ক্রমশ ছোট হয়। এছাড়া নিষ্ক্রিয় গ্যাসের মতো তখন মানে পারমাণবিক আকারটা যেহেতু ছোট হয়, তাই নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে NH2 NP6 লাভের ক্ষেত্রে কম সংখ্যক মানে 3টে মাত্র ইলেকট্রনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে তাহলে পারমাণবিক আকারটা ছোট হচ্ছে, এরা তখন ওই নিষ্ক্রিয় গ্যাসের মতোই একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কম সংখ্যক ইলেকট্রন এদের প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে মাত্র 3খানা ইলেকট্রন প্রয়োজন হয়। সেই কারণেই গ্রুপ 15-এর মৌলগুলো বেশি ইলেকট্রোনেগেটিভ হয়। কিন্তু গ্রুপের ওপর থেকে নিচে মানে নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে যাব তত এদের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেতে থাকে। সেক্ষেত্রে কারণটা হয় যে সর্ববহিস্থ কক্ষের মানে NH2 NP6, তার মানে এনপি হচ্ছে এদের সর্ববহিস্থ কক্ষ, এদের ক্ষেত্রে NP6-এ মানে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো কেন্দ্রকের আকর্ষণটা এদের হ্রাস পাচ্ছে। কেন্দ্রক মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো পজিটিভলি চার্জড, আর ইলেকট্রন তার চারপাশে আবর্তিত হয় মানে সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ। তার মানে এদের দুজনের মধ্যে আকর্ষণটা পজিটিভের সাথে নেগেটিভের আকর্ষণটা ক্রমশ হ্রাস পেতে থাকে, যেহেতু উপর থেকে নিচে পারমাণবিক আকারটা ইনক্রিজ করতে থাকে। তখনই সেই জন্যই ওপর থেকে নিচে মানে নাইট্রোজেন থেকে যত আমরা বিসমাথের দিকে যাব ততই তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেতে থাকবে। এটাই ছিল যে আমাদের একটা ভৌত ধর্ম তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে কিভাবে আমাদের মৌলগুলো কাজ করে। আর একটা ধর্মের মধ্যে আছে, আর একটা ভৌত ধর্ম আছে, সেটা হচ্ছে ধাতব এবং তড়িৎ ধনাত্মক মানে হচ্ছে মেটালিক অ্যান্ড ইলেকট্রোপজিটিভ। আমরা তো ইলেকট্রোনেগেটিভের দিকটা দেখলাম, কিন্তু ইলেকট্রোপজিটিভ যদি বলতে চাই ইলেকট্রোপজিটিভিটি এদের কিরকম হয়, তাহলে নিশ্চয়ই এর উল্টোটা হবে। তার মানে গ্রুপ 14 মৌলগুলোর তুলনায় গ্রুপ 15-এর মৌলগুলো কম তড়িৎ ধনাত্মক হবে।
গ্রুপ 15 মৌলগুলো তো তড়িৎ ঋণাত্মকতা বেশি তাদের, তার মানে কি এরা কম তড়িৎ ধনাত্মক হবে। ইজিলি আমরা যদি তড়িৎ ঋণাত্মকতা পড়ে থাকি তাহলে তড়িৎ ধনাত্মক কতটা হবে বলতে পারবো সেরকমই। তাহলে এটা কম তড়িৎ ধনাত্মক হচ্ছে, কম ধাতবও হয়। ওপর থেকে যত নিচের দিকে যাব, এক্ষেত্রেও তাই, নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে যাব ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। দেখো এন থেকে বিসমাথ, তাহলে এন আছে, পি আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, বিআই মানে বিসমাথ আছে। তাহলে ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়। কেননা আমরা প্রথমেই দেখবে ডিসকাস করেছিলাম যে নাইট্রোজেন আর ফসফরাস এইগুলো হচ্ছে এক একটা অধাতু, এগুলো কিন্তু ধাতু নয়, এরা অধাতু। তারপরে আর্সেনিক আর অ্যান্টিমনি, এএস আর এসপি মানে আর্সেনিক আর অ্যান্টিমনি, এরা হচ্ছে ধাতু কল্প, এরা কিন্তু ধাতু কল্প। আর বিআই মানে বিসমাথ, এরা হচ্ছে যে প্রকৃত ধাতু। তার মানে কি প্রকৃত ধাতব, তাহলে ধাতব চরিত্র তাহলে এন থেকে বিআই তে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এটা থেকেই আমরা বলতে পাচ্ছি। এই যে এন আর পি তো অধাতু, আর্সেনিক আর অ্যান্টিমনি ধাতু কল্প, আর বিসমাথ হচ্ছে প্রকৃত ধাতু, তাহলে উপর থেকে নিচে আমাদের ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে ধাতু মানে ধাতব কতটা এবং ইলেকট্রোপজিটিভ মানে তড়িৎ ধনাত্মক কতটা সেটা আমরা ইজিলি বুঝতে পারছি। তাহলে গ্রুপ 15 মৌলগুলো বেশি তড়িৎ ঋণাত্মক, কম তড়িৎ ধনাত্মক। ঠিক আছে, এরপর হচ্ছে আর একটা ভৌত ধর্ম আছে, তার মধ্যে পড়ে সেটা হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্কে দেখো মানে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট কি হয় দেখো, এটা গলনাঙ্ক, আর স্ফুটনাঙ্ক হচ্ছে বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টের মধ্যে দেখো নাইট্রোজেন থেকে যত আর্সেনিকের দিকে যাব আমরা, তত কিন্তু এদের গলনাঙ্কটা বৃদ্ধি পেতে থাকে যত আর্সেনিকের দিকে যাব, আর আবার আর্সেনিক থেকে বিসমাথের দিকে যত যাব সেই গলনাঙ্ক হ্রাস পেতে থাকে। এইটা তোমাদের এইভাবে জানলেই হবে, এর বিশেষ কোনো ব্যাখ্যা অতটা জানার দরকার নেই, সিলেবাসে অতটাও নেই। জাস্ট এটা জেনে রাখতে হবে যে নাইট্রোজেন থেকে আর্সেনিকের দিকে যত যাব তত গলনাঙ্ক বাড়তে থাকবে, আবার আর্সেনিক থেকে বিসমাথের দিকে কমতে থাকবে। আর স্ফুটনাঙ্ক কি হয় জানো, স্ফুটনাঙ্ক হচ্ছে নাইট্রোজেন থেকে, এন নাইট্রোজেন আর এসবি হচ্ছে অ্যান্টিমনি, নাইট্রোজেন থেকে অ্যান্টিমনি অবধি কি হয় না স্ফুটনাঙ্ক ক্রমশ বাড়তে থাকে। এই ওপর দিকে অ্যারো সাইনটা আগেও বলেছিলাম, এটা হচ্ছে ইনক্রিজের সাইন মানে বাড়ছে সেটা সাইন, আর এই ডিক্রিজ বা হ্রাস পাচ্ছে যেটা সেটা হচ্ছে নিচের দিকে অ্যারোটা দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু একটা এই গ্রুপ 15 মৌলসমূহের একটা ফিজিক্যাল প্রপার্টিস, যেটা ভৌত ধর্ম। নেক্সট আর একটা ধর্ম আছে, সেটা হচ্ছে ফসফরাসের মানে ধর্মের মধ্যেই এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, কোয়েশ্চেন আসতে পারে যে ফসফরাসের গলনাঙ্ক নাইট্রোজেনের থেকে বেশি কেন হচ্ছে, এর কারণটাই বা কি। তখন তুমি বলতে পারবে যে এন আর পি, একটু আগেই পড়লাম আমরা ধাতব চরিত্রে, সেটা হচ্ছে এন আর পি হচ্ছে অধাতু, তাই তো। এবার গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট যেটা বলছি সেটা মূলত ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের সঙ্গেই সম্পর্কিত। মানে ভ্যান ডার ওয়ালস যে আকর্ষণ বলটা, এর সাথে গলনাঙ্কটা ভীষণভাবে সম্পর্কিত। সেক্ষেত্রে ফসফরাসের আকার তো নাইট্রোজেন অপেক্ষা বড় হয়, ফসফরাসের আকার নাইট্রোজেন অপেক্ষা বড় হয়, তাই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ফসফরাসের অনেক বেশি হয়। তার মানে পারমাণবিক আকার বেশি, তার মানে তার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি। আর পি এর তো তোমার এন থেকে পি তে যাচ্ছে যে গলনাঙ্ক তো বেশি হয়, আমরা পড়লাম একটু আগে। তাহলে এই যে এই চারটি কারণের জন্যই ফসফরাসের গলনাঙ্ক নাইট্রোজেন অপেক্ষা, এই যে ফসফরাসের গলনাঙ্ক নাইট্রোজেন অপেক্ষা বেশি হয়। তাহলে এই চারটে কারণের জন্য বোঝা গেল যে গলনাঙ্ক তো মূলত ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের সাথেই সম্পর্কিত। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা ফসফরাসের অনেক বেশি হয়, কারণ ফসফরাসের আকার বড়। ঠিক আছে, এছাড়া দেখো আর একটা আমাদের ভৌত ধর্ম আছে, সেটা হচ্ছে ঘনত্ব ডেনসিটি। সেটা হচ্ছে গ্রুপের ওপর থেকে নিচে মানে নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে নামবো তত ক্রমশ বৃদ্ধি পায় ঘনত্ব। কারণটা হচ্ছে পরমাণুর আকার আর পারমাণবিক ভর সেটা তো বৃদ্ধি পায়, গ্রুপের ওপর থেকে নিচে পরমাণুর আকারও বৃদ্ধি পায়, পারমাণবিক ভরও বৃদ্ধি পায়, তাই জন্য তার
তাহলে আকার যত বাড়ছে তার ডেনসিটি মানে ঘনত্ব তত তো বেশি হবে, তাই না? এটা তো খুব কমন ব্যাপার। পরমাণুটার আকার বাড়ছে, সাইজে সে বড় হচ্ছে, তার ভর মানে ওজন বাড়ছে, তাহলে তার ঘনত্ব তো অটোমেটিক বেশি হবেই। তাহলে মনে রাখাটা কত ইজি। এছাড়া আছে দেখো বহুরূপতা, যেটাকে অ্যালোট্রপি বলে। এই যে ইংলিশ টার্মগুলো আমি পাশে লিখে দিচ্ছি, এটার মেন কারণ হচ্ছে তোমাদের এনইইটি মেডিকেলের জন্য কিন্তু ইংলিশগুলো অনেক কাজে লাগবে, মানে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে খুব তাড়াতাড়ি। তাহলে বহুরূপতা অ্যালোট্রপি যেটাকে বলে, এটা মানে হচ্ছে যে এই যে ফসফরাস, অ্যান্টিমনি বা আর্সেনিক যাই বলো, এটার ক্ষেত্রে কি হয়, মানে শুধু যে সাদা রঙের হয় তা নয়, সাদা ফসফরাস পাওয়া যায়, লাল পাওয়া যায়, কালো ফসফরাসও পাওয়া যায় এমনকি, কিন্তু নাইট্রোজেন আর বিসমাথের কিন্তু পাওয়া যায় না। এখানে লেখা আছে দেখো, নাইট্রোজেন আর বিসমাথ ছাড়া অন্যান্য মৌলগুলো বহুরূপতা দেখায়। অন্যান্য মৌলগুলো কে পড়ে আছে? তিনজন পড়ে আছে। নাম্বার 1 হচ্ছে ফসফরাস, 2 অ্যান্টিমনি, আর একটা হচ্ছে আর্সেনিক। এই তিনটে মৌল বহুরূপতা দেখায়। তার মানে সাদা ফসফরাস হতে পারে, লাল হতে পারে, কালো হতে পারে, আর আর্সেনিক অ্যান্টিমনির মধ্যে হলুদ আর ধূসর বহুরূপতা দেখাচ্ছে এরা। এছাড়া আমাদের নেক্সট আর একটা আছে দেখো, ক্যাটিনেশন। ক্যাটিনেশন ধর্মের মধ্যে ক্যাটিনেশন ধর্ম বলতে বোঝায় ওই কোনো সেম এলিমেন্টের মধ্যে, ধরো এই নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ড, ক্যাটিনেশন ধর্ম বলতে এই রকম বোঝায়, ঠিক আছে? মানে হচ্ছে যে কোনো সেম এলিমেন্টের মধ্যে একটা, মানে সেম এলিমেন্টের অ্যাটমের মধ্যে লিঙ্কেজ, মানে একটা হলে যে বন্ডটা ফরমেশন হচ্ছে, একটা বন্ড ফরমেশন হয়, সেটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। সেক্ষেত্রে কি হয় দেখো, গ্রুপ 15 মৌলগুলো গ্রুপ 40 অপেক্ষা কম ধর্ম প্রদর্শন করে, কম। এটা কিন্তু ক্যাটিনেশন ধর্ম অতটাও, গ্রুপ 40 মানে 15 মৌলগুলো মানে যেগুলো আমরা এখন পড়ছি গ্রুপ 14 অপেক্ষা সেটা কম প্রদর্শন করে। সেক্ষেত্রে এই গ্রুপে মানে আমাদের গ্রুপ 15 মৌলসমূহের ক্ষেত্রে ফসফরাস এই ধর্ম প্রবণতাটা, মানে এই ধর্মটা সব থেকে বেশি প্রদর্শন করতে পারে। ফসফরাস এই ধর্ম প্রদর্শন প্রবণতা সবচেয়ে বেশি। কেন হয় জানো? এই যে বন্ধন বিয়োজন এনথালপিটা, মানে গ্রুপ 15 মৌল, ধরো নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন বা আর্সেনিকের সাথে আর্সেনিকের বন্ধন, এইটা কি হয়, বা ফসফরাসের সাথে ফসফরাসের বন্ধন, এটা কার্বন কার্বন বন্ধন বিয়োজন, এই যে দেখো লেখা আছে বন্ধন বিয়োজন এনথালপি, কার্বন কার্বন বন্ধন বিয়োজন এনথালপি অপেক্ষা অনেক কম হয়। সেরকমই দেখো লেখা আছে এদের মধ্যে, এই হলো বন্ধনগুলো সব লিখেছি দেখো, কার্বনের সাথে কার্বনের, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের, ফসফরাসের সাথে ফসফরাসের, আর্সেনিকের সাথে আর্সেনিকের। কিন্তু দেখো এই যে নাইট্রোজেন, ফসফরাস আর আর্সেনিকের বন্ধন বিয়োজন এনথালপিটা কার্বনের থেকে অনেক কম। দেখো কার্বনের 348, 348, আর সেখানে এদের হচ্ছে নাইট্রোজেন 159, 213, 147.4। তাহলে কার্বন কার্বন বন্ধন বিয়োজন এনথালপি অপেক্ষা অনেক কম হয় এই গ্রুপ 15 মৌলসমূহের বন্ধন বিয়োজন এনথালপিটা। সেই কারণে এরা মানে গ্রুপ 14 এর থেকে কম ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। তাহলে দেখো মোটামুটি এই নাইট্রোজেন, ফসফরাস আর আর্সেনিকের মধ্যে 213 এটা, তার মানে এটা সব থেকে বেশি, ফসফরাস তাহলে সব থেকে বেশি। আমি একটু এখানেই লেখাই আছে ফসফরাস এই ধর্ম প্রদর্শন প্রবণতা সবচেয়ে বেশি। দেখো এখানে 213, এর হচ্ছে 213। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমাদের পারমাণবিক এবং ভৌত ধর্ম গ্রুপ 15 মৌলসমূহের এই পার্টটা কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা রাসায়নিক ধর্ম মানে কেমিক্যাল যে প্রপার্টিস গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। চলো তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, বাই, থ্যাংক ইউ।